আমরা প্রথমে একটা ড্রয়িং যখন আমরা ওপেন করব তখন আমরা প্রথমে এটার ইউনিটটা সেট করে নেব এবং ইউনিট সাধারণত আমরা মিলিমিটার নিব। তো এর জন্য আমরা কি করব, আমাদের দেখেন কমান্ড হচ্ছে ইউনিট, ইউএনআইটি, আর এটা শর্টকাট কি হচ্ছে কমান্ড হচ্ছে ইউএন। সো আমি ইউএন ক্লিক করব। যদি আমি এখানে ইউএন লিখি তাহলে দেখেন ইউনিট চলে আসতেছে, এটাকে ক্লিক করব ইউনিটে, দেন আমি এখানে ইউনিটটাকে সেট করে নেব। প্রথম যেটা সেট করব হচ্ছে আমার ইউনিটটার যে দশমিকের পরে কতগুলো ঘর হবে, আমরা সেখানে দশমিকের পরে সাধারণত 2টা ঘর নিব এবং ইউনিটটা হবে কিসে, মিলিমিটারে। এক এক জায়গায় এক এক রকম হয়, তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে মিলিমিটারে করা। তাহলে মানে আমরা 1000 মিলিমিটার 1 মিটার এই সূত্র আমরা মিলিমিটারে করব, আমরা এখানে যাই দেখাবো আমরা সবকিছু মিলিমিটারে আসবে। তো সেটা সেট করলাম। এরপরে এখানে যেটা আছে ইন্টারন্যাশনাল লেখা থাকবে, এটা ইন্টারন্যাশনালে থাকবে, আমরা ওকে দেব। ওকে দিলে আমার ইউনিটটা সেট করে নিলাম। তো এখন আমি এখানে যা কিছু করব সব কিছু মিলিমিটারে কাউন্ট করব আমরা। তো আমরা প্রথমে যেটা দেখছি আমাদের ড্রয়িংটা, সেই ছবিটা আমরা দেখি এইটা। তো এখানে কি কি আছে, একটা বিল্ডিং এ এখানে একটা ওয়াল আছে, এইগুলো হচ্ছে ওয়াল, এগুলো হচ্ছে ওয়াল, এই যে এটা এগুলো ওয়াল বা এইটা ওয়াল। হ্যাঁ, ওয়াল আছে। তারপর হচ্ছে সাথে আছে কলাম আছে, আর বিভিন্ন রুমের আছে। আপনি দেখেন ডোর, এই যে দরজা, এগুলো ডোর আছে, এই যে এগুলো হচ্ছে দরজা। ঠিক আছে, তারপরে জানলা আছে, দেখবেন এইটা একটা জানলা, এখানে জানলা আছে, এখানে এক্সস্টের জন্য, টয়লেটের এক্সস্টের জন্য আছে। এরপর হচ্ছে আমরা জানলা দেখবো, ডোর আছে, স্লাইডিং ডোর আছে, এই যে এইটা। কি কি আছে আমরা এইভাবে এগুলোকে বানাবো এক এক করে। তো প্রথমে যেটা হইতেছে আমরা এখানে ওয়াল বানাবো দুই সাইডে, তো আমরা সেটা আগে করি। আমি আমার ড্রয়িং এ যে ওয়াল বানানোর জন্য আমি যেটা করব, প্রথমে লেয়ার, আমি গত ক্লাসে আপনাদেরকে লেয়ার সম্পর্কে বলছিলাম। আশা করি সেটা সম্পর্কে সবাই বুঝতে পারছেন লেয়ার কি জিনিস এবং লেয়ারের গুরুত্বটা কি। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের শুক্রবার দিন যে ক্লাস হবে সেই ক্লাসে আপনারা নোট করে রাখবেন এবং প্রশ্নগুলো আমাকে করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো আমরা প্রথমে লেয়ার করে নিব। লেয়ারের জন্য দেখেন আমরা লেয়ারের জন্য কমান্ডটা, তার মানে আমরা ইউনিট কমান্ডটা শিখলাম, তার মানে আমরা ইউনিট কমান্ডটা শিখে ফেললাম। ব্রাশ, ওকে, আমরা ইউনিট কমান্ডটা শিখছি। এরপর হচ্ছে আমরা এখন লেয়ার, এই যে লেয়ারটা দেখেন, এই যে লেয়ার কমান্ডটা আমরা এখন শিখব আজকে। তো লেয়ার কমান্ড কি করব, এল এ তে লেয়ার, আমি প্রথমে এল এ দিব, তাহলে লেয়ার চলে আসবে। ক্লিক করলাম, তাহলে এরকম একটা উইন্ডো তৈরি হবে। আমি লেয়ার বানাবো। লেয়ার বানানোর জন্য একটু সবাই খেয়াল করেন, দেখেন এখানে যে বাটনটা দেখেন 1 2 3 4টা আছে। হ্যাঁ, একটা হচ্ছে ক্রস, আর এই যে ইয়েলো যে স্টার মার্ক আছে এটা হচ্ছে লেয়ার, নতুন লেয়ার তৈরি করার জন্য লেখা উঠবে। এখানে কার্সরটা যদি আপনি নেন দেখুন লেখা উঠতেছে নিউ লেয়ার। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার একটা ঘর ওপেন হবে, এখানে আমি লিখবো কি কি লেয়ার নেব সেটা লিখবো। তো আমি প্রথম যে লেয়ারটা নেব ওয়াল, সেই ওয়ালটা হচ্ছে আমার 20 সেন্টি ওয়াল, তাহলে আমি 20 সিএম ওয়াল, এটা আমি টাইপ করবো দিয়ে কিবোর্ড দিয়ে লিখে আমি পাশে ক্লিক করলাম, তাহলে এটা লেয়ারটা তৈরি হয়ে গেল অটোমেটিক। এরপর দেখেন আমি আবার নিব আরেকটা, আবার নতুন একটা লেয়ার নেওয়ার জন্য এখানে ক্লিক করব, আরেকটা লেয়ার আসবে, সেখানে আমি লিখব হচ্ছে কলাম, সেখানে সিও এল ইউ এম এন কলাম, আমি সেখানে কলাম নিলাম। আপাতত দুইটা নিয়ে আমি করতেছি, তারপরে আরো ধাপে ধাপে আরো যখন প্রয়োজন হবে নতুন নতুন আমার লেয়ার, যেমন দরজার লেয়ার, জানলার লেয়ার, হ্যাঁ আরো যখন দরকার হবে সেগুলো আমরা লেয়ার বানাবো, ফ্লোরের লেয়ার, প্রত্যেকটা আলাদা আলাদা করে লেয়ার বানাই রাখবো আমরা, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে আমরা দুইটা লেয়ার নিলাম, নিয়ে রাখলাম। এরপর উইন্ডোটা আমি ক্লোজ করে দিব। এখন আমি যে প্রথম যে কাজটা করব সেইটাকে, উইন্ডোটা ক্লোজ করে দিলাম, লেয়ার বানানো হয়ে গেছে আমার। এখন এখানে যদি আমি ক্লিক করি দেখেন দুইটা লেয়ার শো করতেছে, 20 সেন্টি ওয়াল এবং কলাম, দুইটা লেয়ার আমার শো করতেছে। আর অটোমেটিক একটা লেয়ার থাকবে জিরো নামে, যদি কোনো লেয়ার না বানানো হয় এই লেয়ারে সবকিছু চলে যাবে। তো আমরা প্রথমে কি করব, আমাদের কাজটা ছিল হচ্ছে ওয়াল, দেখেন একটা ওয়াল হচ্ছে 34,000 মিলিমিটার, মানে 34 মিটার, আর একটা হচ্ছে 11,500 মিলিমিটার। তো আমি দুইটা ওয়াল তৈরি করব এবং ওয়ালের দেখেন ডেপথটা হচ্ছে 20 সেন্টি, মানে 200 mm, মানে 200 মিলিমিটার, মানে 20 সেন্টি।
তো আমি এই ইনফরমেশন দিয়ে আগে আমি ওয়ালটা বানাই। তাহলে প্রথমে কি করব, ওয়াল বানানোর জন্য আমি আরইসি রেক্টাঙ্গেল কমান্ড ইউজ করতে পারি, অথবা আমি পলিলাইন কমান্ড ইউজ করতে পারি। আমি রেক্টাঙ্গেল কমান্ড তো আপনারা করছেন, সো ওইটা দিয়ে আমি করতে পারি। আমি একটু পলিলাইন কমান্ড করব এই কারণে যে পলিলাইনটা এখানে আছে, আমরা পলিলাইনটাও শিখে নিব, এর জন্য পলিলাইন কমান্ডটা আমি ইউজ করব। এই যে এই কমান্ডটা হচ্ছে যে পলিলাইন, 48 নাম্বার দেখেন পলিলাইন। তো আমরা পলিলাইন কমান্ড হচ্ছে কি পিএল দিব, এন্টার, এই যে পলিলাইন দেওয়ার পরে আমি এখানে যেখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু করতেছি। আমার এই দূরত্বটা কত ছিল, 34,000। তাহলে 34,000 আমি লিখে দেবো সংখ্যাটা, 34000 দিয়ে এন্টার দেওয়ার পরে দেখেন জি, আমি আবার একটু করতেছি, এটা ডিলিট করে দিলাম, স্ক্রিনটাকে আমি বড় করে নিলাম। আমার এখানে এই গ্রিডটাকে অফ করে দিতেছি, তাহলে বিরক্ত করে এটা। সো আমি কি করব, আমার এখানে পিএল, আবার দেখেন পিএল এন্টার দেওয়ার পর আমি এখানে কার্সর রাখবো এক কোণায়, রাখার পরে হ্যাঁ, তারপর আমি কি নিব, আমার 34 তিনটা শূন্য, তারপর এন্টার দিব। তাহলে আমার কি আসলে এটা দেখেন 34,000। এই যে লাইন এবং পলিলাইনের পার্থক্য শুধু একটাই, দেখেন লাইনে কিন্তু আমরা যখন করি তখন কার্সরটা মানে ছেড়ে যায়, মানে আমি যখন কাজটা শেষ করে দেব তখন প্রত্যেকটা মানে কমান্ডের জন্য আলাদা আলাদা লাইন তৈরি হইতেছে। আচ্ছা, আমি একটু দেখাই দিই আপনাদের জন্য, তাহলে সুবিধা হবে পলিলাইন লাইনের পার্থক্যটা কি। এখানে দেখেন আমি এখানে ইচ্ছা মতো একটা আর্ক করলাম, ওকে করে আমি এখানে এন্টার দিলাম, বের হয়ে গেলাম। এখন দেখেন এটাকে একটা অবজেক্ট বানাই ফেলছে। কিন্তু যদি এই জিনিসটা আমি লাইন কমান্ডে করি, দেখেন এল এন্টার লাইন, তাহলে কি হবে দেখেন এই জিনিসটা আমি করতেছি লাইন দিয়ে, সেম কাজটাই করব। এখানে এসে রাইখা দিলাম, এন্টার দিলাম, বের হয়ে গেলাম। দেখেন প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা হয়েছে, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হইতেছে। তো এই লাইনের পলিলাইনের কমান্ডের পার্থক্য হচ্ছে, পলিলাইন কি হবে, আমি যতক্ষণ পর্যন্ত কাজ করো সবগুলোকে সে একটা অবজেক্টে নিয়ে নিবে, আর লাইনে আলাদা আলাদা অবজেক্ট নেবে প্রত্যেকটা রেখাকে। এই জন্য আমরা পলিলাইন লাইন যেটাতে আমরা করি। সো আমি পলিলাইন কমান্ডে করব পিএল এন্টার, শুরু করব আমরা কত 34,000 মিলিমিটার, এন্টার। নিচে আমাদের ছিল কত 11,500, 11,000 সরি 500 মিলিমিটার। সো আর এদিকে আবার আমার কত আসবে 34,000। তো এটা এন্টার, আর এদিকে হচ্ছে 11,500, অথবা ডাইরেক্ট আমি এখানে ক্লিক করলে এন্টার দিব, বের হয়ে আসবো। এই হইতেছে দেখেন একটাই হয়েছে। এই যে এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারতাম। আমরা যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে করতাম, আমরা আশা করি আপনারা এটা পারবেন। নিজেরা রেক্ট্যাঙ্গেল দিয়ে ট্রাই করতে পারেন, যার এক রেক্ট্যাঙ্গেলে যে আমরা ডাইমেনশনে যে একদিকে দেবো 34,000 আর একদিকে দেবো 11,500, তাহলে আমার এটা তৈরি হয়ে যাবে। এখন এটা আমার আমার তো 20 মিলিমিটার, দেখেন 200 মিলিমিটারের এই ওয়ালটা এবং এই ওয়ালটা দুইটাই 200 মিলিমিটারের। তো আমরা তাহলে কি করব, আমরা 200 মিলিমিটার করার জন্য কি করব, আমরা এটাকে অফসেট করব। আমরা আর একটা 200 মানে 200 ডিস্টেন্স আর একটা বানাইতে পারি, অথবা সরাসরি আমরা অফসেট করে দেবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে কি করব, ও অফসেট এন্টার, ভ্যালু কত দিব দেখেন, ডিস্টেন্স হচ্ছে আমরা কত 20 মানে 200 মিলি, এন্টার দেব। তারপর এটাকে কি অবজেক্টকে সিলেক্ট করব, কোন দিকে, ভিতর দিকে, আমি ভিতর দিকে নিব, শেষ আমার হয়ে গেল। প্রত্যেকটা দেখেন ওয়ালটা আমার দেখেন এখান থেকে এই ওয়ালটা কত আছে, এই যে 20 মিলি আছে। আমি এই যে যে এইটার যে এটা এখানেও আমি এটাকে সেট করতে হবে। এটা হলো আমার টেক্সট ডাইমেনশনের যে এইটা ডাইমেনশন, এটা আমি সেট করে নিতে হবে। সেট করে দেখাবো, এটাও আমি আজকে দেখাই দেবো আপনাদেরকে আমি কিভাবে সেট করবো। আগে আমি এটা তৈরি করি, তারপর ডাইমেনশনটা আমি দেখাইতেছি। তাহলে আমাদের কি করা হলো, আমি ওয়ালগুলো বিল্ডিং এর যে এরিয়াটা আমি সম্পূর্ণ তৈরি করতে পারলাম। এই পুরো এরিয়াটা তৈরি হলো। আমরা একদিক থেকে কাজ করে করে যাব। এরপরে কি দেখেন পরবর্তীতে কি আছে, এখান থেকে এত কতটুকু ডিস্টেন্সে আরেকটা ওয়াল আছে, এবং এই ওয়ালটা হইতেছে 30 সেন্টি। দেখেন 300 এই যে ওয়ালটা। তাহলে আমরা কতটুকু ডিস্টেন্স, এটা মনে হয় এখান থেকে যে এইটা কতটুকু ডিস্টেন্স, এটা কিন্তু আমি জানি না। যেহেতু জানি না, তাহলে আমাদের কি করণীয়, ডিস্টেন্সটা জানতে হবে। আমরা কিভাবে জানবো, আমি এর জন্য আপনাদেরকে একটা সফট কপি দিয়ে দিয়েছিলাম, ক্যাট ফাইল। সেই ক্যাট ফাইলটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিছি। এই ক্যাটটা আপনাদেরকে গ্রুপে দেওয়া আছে। তো এখান থেকে আমরা এই যে এই ওয়ালটার ডিস্টেন্সটা জানবো। তাহলে কি করবো, এখানে
আমি ডাইমেনশনে ক্লিক করব, ডাইম অ্যাঙ্গুলার, তারপর আমি এই ওয়ালের এই প্রান্ত থেকে মানে 20 সেন্টি এখান থেকে আমি এখানকার ডিস্টেন্সটা, অথবা এখান থেকে এটা হচ্ছে কত দেখেন 1800। হ্যাঁ, আমার এখানে ডাইমেনশন সেট করা আছে, এর জন্য আমি এই দেখেন এটা বড় আসতেছে আর ওখানে ছোট আসতেছে, কারণ ডাইমেনশন সেট করা নেই, আমি সেট করে নিতে হবে। এখানে কত আসছে 1800, তাহলে আমি এখানে কি করব, এটা থেকে 1800 দূরে একটা ওয়াল নিব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখেন, এখানে যেহেতু পলিলাইন দিয়ে করছি সব একটা অবজেক্ট হয়ে গেছে। আমি পলিলাইন দিয়ে যদি আবার এটাকে আরেকবার করি, কি বলে অফসেট করি, তাহলে কিন্তু পুরো বস্তুটাই অফসেট হবে। কিন্তু আমার কিন্তু পুরোটাকে অফসেট করতে হবে না, আমার প্রয়োজন হচ্ছে শুধু এই লাইনটাকে অফসেট করা। তাহলে সেটা আমরা কি করব, এটাকে আমরা ভেঙে ফেলবো, না ভাঙলে আমি কাজ করতে আমাদের জন্য সুবিধা হবে না। তো ভাঙার জন্য আমরা কি করি, ব্লক ভাঙার জন্য আমরা কি শিখছি, সেটা হচ্ছে আমরা এক্সপ্লোড, এক্সপ্লোড এটা আমরা শিখছি, এক্সপ্লোড এক্স, এটা দিয়ে আমরা কি করব, ভেঙে ফেলবো এটাকে। তাহলে সিলেক্ট অবজেক্ট, দেন এক্স, দেন এন্টার দিলে আমার ব্লকটাই দেখুন ভেঙে গেছে, সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে। এখন আমি এটাকে কত 1800 দূরে, তাহলে ও এন্টার কত 1800, এখানে ভ্যালু দিব কত আমরা 1800, এন্টার দিয়ে আমরা এইটাকে এই নিয়ে নিলাম, এটাকে তাহলে 1800 দূরে আমার এই যে এই লাইনটা আমরা পেয়ে গেলাম, এই লাইনটা আমরা পেলাম কত এখানে। আর এই লাইনটা থেকে এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্স মানে এই ওয়ালটা হচ্ছে 30, এই যে দেওয়া আছে এখানে 300 তার মানে এই ওয়ালটা তাহলে বানাবো কত করব, অফসেট করব 300 এটাকে। তাহলে ও এন্টার 300, এন্টার, দেন এটাকে সিলেক্ট এই, আমি এই ওয়ালটা বানাই ফেললাম। এখন এই ওয়ালটা তো পুরোটা এই পুরোটা জুড়ে ওয়াল না। হ্যাঁ, তাহলে কতটুকু জুড়ে ওয়াল আছে সেটাও আমি এখান থেকে পাবো। দেখেন এখানে কতটুকু দেখেন মাপ দেওয়া আছে, এই ওয়ালের এই শুরু থেকে এই ওয়ালের এই শেষ পর্যন্ত কত 5100। তাহলে আমি এটাকে 5100 তে নিব, এই ওয়ালটাকে এখানে 5100 তে আমি কি করব, অফসেট করব, ও এন্টার 5100, এন্টার, এটাকে ক্লিক, আমি নিয়ে নিলাম। এবং কিভাবে নিলাম দেখেন, এটা কিন্তু শেষ প্রান্ত ছিল, এটা এটা ছিল কিন্তু আমার এই যে 5100 কিন্তু আমার ওয়ালের শেষ প্রান্তটা। সো এই ওয়ালটা কতটুকু হবে এখানে 300, তার মানে এইটাকে যেটাকে আমরা নিচ্ছি এইটাকে আবার 300 ভিতরে অফসেট করব, ও এন্টার 300, এন্টার, এই অফসেট করলাম আমরা। তাহলে আমি কি করলাম, এটা পেয়ে গেলাম, এই এরিয়াটুকু পেয়ে গেলাম। এরপরের ওয়ালটা কতটুকু আছে দেখেন, আমরা এই ওয়ালটা পেয়ে গেলাম। তাহলে এখন এই ওয়ালটা রাখার জন্য বাকিগুলোকে আমার ডিলিট করে ফেলতে হবে, ঠিক না? তাহলে আমরা সেটাকে কি করব, এই ওয়ালটা রাখার জন্য বাকিগুলো আমরা ডিলিট করে ফেলি। তাহলে ডিলিট করার জন্য আমরা কি শিখছি, আমার আপনাদের অবশ্যই মনে আছে, আমি ট্রিম নামে একটা কমান্ড শিখেছি, যে ট্রিম, ট্রিম দিয়ে আমরা কি করব, কাটবো। তাহলে টি আর দিলে আমার ট্রিম আসবে, এন্টার ক্লিক করব, করে আমি এটাকে কাটবো, এটাকে কাটবো, এটাকে কাটবো, এটাকে কাটবো। আর এই ওয়ালটা আমি আপাতত কাটি, পরে আবার যদি করতে হয় আমরা করব, কারণ এখানে আর ওয়ালটা কতটুকু হবে আমার জানা নেই, মানে এখন আমি এটা করিনি, এই ওয়ালটা কতটুকু হবে আমরা বের করব তারপরে। এরপর দেখেন, তাহলে আমরা পেয়ে গেলাম এই ভিতরের ওয়ালটা পেয়ে গেলাম। এই ওয়ালটার পরে হচ্ছে এই বেডরুমটা কতটুকু বড় দেখেন, এই ওয়াল থেকে আবার এই পাশের ওয়ালের ডিস্টেন্স দেওয়া আছে 4500, তাহলে 4500, কিন্তু এই ওয়ালটা হচ্ছে আবার 200 মানে 20 সেন্টি। তাহলে আমি এই ওয়ালটা বানাই এখন আবার, এখান থেকে ওইটার দূরত্ব হচ্ছে 4500, দেখেন বারবার এখান থেকে এই যে এখান থেকে এই যে এইটুক দূরত্ব হচ্ছে ওয়ালের এই প্রান্ত 4500। তাহলে আমি কি করব, এটাকে অফসেট করব, ও এন্টার 4500, এন্টার, এই, তাহলে আমি পেয়ে গেলাম। এরপর হচ্ছে এই ওয়ালটা হচ্ছে 20 সেন্টি, তাহলে আমি কি করব, ও এন্টার 200, এন্টার, এই, তাহলে আমি এই বেডরুমটা পেয়ে গেলাম। দেখেন এটা হচ্ছে আমার বেডরুমটা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমার
এরপর হচ্ছে এই বেডরুমের পরে হচ্ছে এখানে আমার বাথরুম আছে এবং একটা ভয়ের জায়গা আছে, এটা একটা খালি জায়গা, এটা হচ্ছে টয়লেট পুরোটা। তো আমরা এটা একটু কতটুকু আমরা আর্ট করি। জি, আমরা এটা হচ্ছে কত, এই ওয়াল থেকে এটা হচ্ছে 1800, তাহলে আমরা 1800 স্পেসে আরেকটা আর্ট করব, অফসেট নেব। ও এন্টার 1800 এন্টার, এটাকে নিলাম 1800 দূরত্বে, এবং সেই ওয়ালটা কতটুকু আমরা দেখেন, এই ওয়ালটাও 20, এই যে এই ওয়ালটাও 20, মানে 200 mm, 200 mm, 200 mm মানে 20 সেন্টি, 10 mm এ 10 মিলিমিটার 1 সেন্টি। তাহলে ও অফসেট এন্টার, আবার বি 200 এন্টার, দেন এটাকে এই, মানে টয়লেটের আমি ওয়াল পেয়ে গেলাম, এরিয়া, টয়লেটের ওয়ালটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে এই টয়লেটটা কতটুকু দূরত্ব দেখেন, এখানে এই ওয়ালটা, এইখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটা, এই ওয়াল থেকে কতটুকু দূরত্বে আমরা সেটা এখন দেখব। এখানে সরাসরি যদি আমরা নাও পাই, তাহলে আমরা কি করব, এই ওয়ালটা সরাসরি না পাইলে আমরা এই যে ড্রয়িংটা সফট কপি থেকে আমরা এটা বের করে নেব। সফট কপি থেকে আমরা এই যে এই ওয়ালটা দূরত্ব বের করব। তাহলে দেখেন কি করব, আমরা এখানে যাব, আমরা ডিমে ডাইমেনশনে, তারপরে দেখব আমরা এই যে ওয়ালটার যে প্রান্তটা, এই প্রান্ত, শেষ প্রান্ত থেকে, শেষ প্রান্ত থেকে এই, এটার এই ভিতরের প্রান্ত পর্যন্ত কতটুকু, আমরা সেটাকে 3480 আমরা সেটাকে বের করে নিলাম। তাহলে আমি কি করব, এখানে আমাদের ড্রয়িং এ যাব, যে আমরা এই লাইনটাকে 3480 তে আমরা অফসেট করব। ও এন্টার, 3480 এন্টার, দেন এইটাকে অফসেট করলাম। জি, তো এটা কিন্তু আমি বাইরের লাইনটা নিচ্ছিলাম, এটা কিন্তু নিচ্ছি আমি এই বাইরের পর্যন্ত ডিস্টেন্সটা। তো এই লাইনটা কতটুকু আছে, এই যে আমার যে এইটা, এই ওয়ালটা, আমি একটু সফট কপিতে যাই, আমার যে এই যে ওয়ালটা, এই ওয়ালটা কতটুকু আছে আমি সেটাকে দেখে নিই। 20 সেন্টি, দেখেন এখানে দেওয়া আছে, এই যে এই ওয়ালটার মাপ এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এই যে এইটা, এই ওয়ালটার দূরত্ব হচ্ছে, ওয়ালটা হচ্ছে 20 সেন্টি থিকনেস। তাহলে আমি তো 20 সেন্টি আমি তো অফসেট করে নিছি বাইরের ওয়ালটা, তো ভিতরে কি করবো, 20 সেন্টি অফসেট করবো। ও ইন্টু 200 mm এন্টার, এটাকে এই, তাহলে আমি এটা কি করলাম, পেয়ে গেলাম আমার এই এরিয়াটুকু হচ্ছে আমার বাথরুম। আর রুমের এরিয়াটা কিন্তু আমার এখানে ওয়ালটা আছে, এখান থেকে এভাবে গেছে। তো এই রুমের এরিয়াটা পুরোটা, তাহলে আমার এই লাইনটা আমার লাগতেছে না, আমি কেটে ফেলবো, আমার যেটা যেটা আমার দরকার নেই। আমি দেখবো এখানে ড্রয়িং এ কি কি আছে, দেখেন এখানে কোনো কিছু নাই আর, তো আমি এখানে ব্ল্যাঙ্ক কেটে ফেলবো। তখন এই এরিয়াটাকে আমি টি আর এন্টার, এই এই কেটে ফেললাম। তারপর হচ্ছে আপাতত এটার দরকার নাই, এটা আমার প্রয়োজন নেই, এটা আমার ছিল না, আর এই সাইডও আমার ছিল না, যখন করব তখন আমরা যদি লাগে আবার নিব। এই হচ্ছে আমার, আর এটাকে আমি সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম, শেষ। এবার আসেন দেখেন এই ঘরটা পেলাম, এই ঘরে ওয়ালটা কতটুকু আছে আমরা সেটা দেখি, এই ওয়ালটা কোথায় আছে, এই যে 300 ওয়ালটা, আমরা একটা ওয়াল দিয়ে দিই এখানে 300, এবং সেই ওয়ালটা, এই রুমের জন্য যে ওয়ালটা, সেই ওয়ালটা কিন্তু এখানে দেখেন 3900, 3900 পর্যন্ত আমি একটা ওয়াল দিব, এখানে একটা ওয়াল দিব 3900 দূরত্ব পর্যন্ত। তাহলে আমি কি করব, একটা রেখা টানবো বা লাইন, লেখেন এল এন্টার, এখান থেকে 3900 তার ডিস্টেন্স এন্টার, এখানে এসে আমার লাইনটা শেষ হবে। ওকে, ওয়ালটা এখানে শেষ, এবং ওয়ালটার ভিতরে হচ্ছে 300, আমি 5100 যেটা মাপছি দেখেন সেটা কিন্তু বাইরের আউটসাইড ছিল, এই যে একদম এখান থেকে এটার আউটসাইড, এই ওয়ালের শেষ প্রান্ত ছিল, সো আমার ওয়ালটা ভিতরে আসবে 300। তাহলে আমি এটা কি করব, ভিতরে এটাকে অফসেট করব 300, ও এন্টার, 300 এন্টার, এই, তাহলে আমি ওয়ালটা পেয়ে গেলাম, এখানে আমার ওয়ালটা আসবে। জি, এখানে কতটুকু আছে দেখেন, আমরা যদি আমাদের সফট কপিতে যাই, তাহলে দেখেন এখানে আমি এই ওয়ালটা তৈরি করলাম, এই যে এই পর্যন্ত করলাম 300 দিয়ে। তারপর হচ্ছে এখানে এসে আমার দরজার জন্য এখানে আরেকটা ওয়াল আছে, সেটা এই ওয়ালের সাথে এখানে একটা দরজা আছে, এবং এখানে দরজাটা কতটুকু আছে সেটা আমরা কিন্তু দেখতে পারতেছি।
যদি আমরা ছবিতে যাই, দেখেন আমি ৩০০ ৩৯০০ আমি এই ওয়ালটা করলাম, এবং এই ওয়ালটা হচ্ছে এটাও 20 সেন্টির ওয়াল। অথবা আমরা কত সেন্টি আমরা দেখিনি, আমার ড্রয়িং এ তো দেওয়া আছে এটা কত সেন্টির ওয়াল। এখানে এখান থেকে এখান পর্যন্ত আমরা দেখেন 20 সেন্টি, হ্যাঁ 200, এই যে 200, তার মানে এটা 20 সেন্টির একটা ওয়াল। এবং এই ডিস্টেন্সটা কত আছে এই ওয়াল থেকে এই ওয়ালের, আমরা সেটাও মাইপা নিই। একটু হিজি বিজি হবে, এই জন্য আমি এটা কাইটা ফেলি, এটা আমার দরকার নেই এখন রাখা এখানে। দরজাটা হচ্ছে 1 মিটারের, দেখেন দরজাটা 1 মিটারের। তাহলে আমরা কি করব, এই ওয়াল থেকে এই যে এই ওয়ালের দূরত্বটা বের করব। এই ওয়াল থেকে এই ওয়ালের না কিন্তু, কারণ এই ওয়াল থেকে এই ওয়ালটা কিন্তু 30 এর পরে এখানে এসে আবার 20 হয়ে গেছে। তো আমার এটা হচ্ছে 30 এর ওয়াল, তো এই ওয়াল থেকে আমরা এইটার দূরত্বটা মাপবো। তাহলে কি করব, অ্যালাইনে যাব, যে আমরা এটার ডিসটেন্স থেকে এটা সোজা হচ্ছে না, 1 মিনিট, এটা লাইন টেনে নিতে হবে এখানে। লাইনটাকে আমি একটু টাইনা দেই এখানে, দেন এখন নিতে পারবো এই ওয়ালটা থেকে এই ওয়ালটার দূরত্ব। এটা হচ্ছে দেখেন 1300, তার মানে আমি 1300 দূরত্বে একটা ওয়াল টানবো এখানে। এখান থেকে আমি 1300 দূরত্বের টানবো, দেখেন তাহলে কি হবে, লাইন কমান্ড নিতেছি, এখান থেকে এটা কত নিব আমি, সোজা সোজা করবো 1300। তার মানে এই 1300 বরাবর হচ্ছে এই ওয়ালটা। আমার কোনো কারণে হয়তো আমার 2-1 সেন্টি কোনোখানে হয় নাই ঠিক মতো, যেই কারণে দেখেন আমার কত 20 মিলি, 20 মিলি কোনোখানে আমার 20 মিলি মানে হচ্ছে 2 সেন্টি আমার গ্যাপ হয়েছে কোনো একটা জায়গায় সম্ভবত। সমস্যা না, আমি এটাকে পূরণ করে দিতেছি। এবং এই ওয়ালটা দেখেন, এই ওয়ালটা হচ্ছে 20 সেন্টির ওয়াল। এই ওয়ালটাও দেখেন এখানে কত সেন্টি, 20 সেন্টি, ঠিক আছে। এই যে আমি এটা রাখবো না, কাইটা করলাম, 20 সেন্টির ওয়াল। তাহলে আমি এখান থেকে নিচ্ছি, সো এখানে 20 সেন্টি আবার অফসেট করব, আমি এটাকে 20 সেন্টির অফসেট করব, ও এন্টার 20 মানে 200 এন্টার, এই অফসেট করলাম। অফসেট করার পরে এখন একটা জিনিস দেখাবো, একটা কমান্ড আমি শিখাবো আপনাদেরকে। ট্রিম কমান্ডে আমি একটু কাইটে নিই সব, টি আর এন্টার যেগুলো যেগুলো প্রয়োজন নেই আমার, সেগুলো আমি সব কাটি ট্রিম কমান্ড দিয়ে, ঠিক আছে। এটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই। আচ্ছা, এখানে এটাকে অফসেট, এই অফসেটটা এখানে এটাকে বাড়াইতে হবে। এটাকে বাড়াবো কিভাবে, আমি টেনে নিলাম, দেখেন এখানে ওই এক্সটেন্ড, এখানে কার্সর ধরে আমি এক্সটেন্ড টানিয়ে নেবো, এরকম সোজা টানিয়ে নিলাম, এটাকে বেড়ে যাবে এই। আর এটাকে কি করবো, আমি আরেকটা কমেন্ট শিখাইতেছি আপনাদেরকে, যে এই লাইনটাকে এই লাইন পর্যন্ত টানিয়ে নেব আমি। এক হচ্ছে আমি এইভাবে টানতে পারি সরাসরি, এই যে এখানে ক্লিক করে এখানে টানিয়ে নিতে পারি। আর একটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড, আমরা সেটা দেখবো, আমার এখানে আছে দেখেন, এক্সটেন্ড নামে একটা কমান্ড আছে, এই যে এক্সটেন্ডেড ইএক্স, এই কমান্ডটা আমরা এটা ইউজ করবো। এটা কাজ হচ্ছে আমরা এক্সটেনশন করা, এই রেখাটাকে আমি এই পর্যন্ত এক্সটেনশন করবো। তাহলে কি করবো, ইএক্স, এই দেখেন এক্সটেন্ড এন্টার, কাকে করব, এই রেখাটাকে করবো, দেখেন ক্লিক করলে ওটা অটোমেটিক চলে গেল ওই পর্যন্ত। আবার এই রেখার কার্সর নিলে দেখেন অটোমেটিক চলে যাবে, আমি ক্লিক করব, শেষ। বুঝতে পারছেন, আমি আবার 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 দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি পিছিয়ে যাচ্ছি, আবার দেখাইতেছি, দেখেন এক্স ইএক্স এক্সটেন্ড এন্টার, এন্টার দিলাম। দেন কাকে এক্সটেন্ড করব, আমি এইটাকে এক্সটেন্ড করব, যাকে এক্সটেন্ড করব তার উপর কার্সরটা শুধু রাখবো, রাখলে দেখেন একটা লাইন চলে গেছে। দেন আমি যদি ওকে হয় এটা আমার, তাহলে আমি এখানে ক্লিক করব, তাহলে এই লাইনটা থেকে যাবে। আবার এই কার্সরটা যদি এখানে রাখি, দেখেন লাইনটা ওকে হবে। আমি যদি ক্লিক না করি তাহলে কিন্তু কার্সর সরাই ফেলে কিন্তু লাইনটা আবার চলে আসবে। সো আমি কার্সর নিলে লাইনটা যাবে, যদি আমার ওকে হয় যে না ঠিক আছে লাইনটা এই পর্যন্ত, তাহলে আমি এটাকে ক্লিক করব, করলে লাইনটা থেকে যাবে, ঠিক আছে। দেন এসকেপ দিয়ে ইএসসি আছে না কিবোর্ডে, সেটা দিয়ে আমি বের হয়ে আসবো। হ্যাঁ, বের হয়ে আসলে আমি তারপর ট্রিম দিয়ে আমার যেটা সমস্যা সেগুলো আমি কেটে ফেলবো। এটা আমার দরকার নাই, এই অংশটা ট্রিম, ওকে। এটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই। এখন এখানে আমি আরেকটা জিনিস আপনাদের শিখাবো,
ট্রিম দিয়ে আমি এটা কাটতে পারি, কিন্তু আমি একটা কমান্ড তো আমার শেখা দরকার যে কোন কমান্ড দিয়ে আমি করব। আমরা আরেকটা কমান্ড জানি ফিলেট। ফিলেট দিয়ে কমান্ড হচ্ছে আমরা যে বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করি 90, মানে এই যে দেখেন এই লাইনটার সাথে কিন্তু এই লাইনটা ওয়ালটা কিন্তু একসাথে লাগানো থাকবে, ঠিক না? কিন্তু আমার এখানে তো আলাদা আলাদা অবজেক্ট, এটা দেখেন আলাদা অবজেক্ট। হ্যাঁ, সো জোড়া লাগানো না, আমি এটাকে জোড়া লাগাবো 90 করে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, ঠিক না? এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তো আমরা কি করবো, এটাকে ফিলেট দিয়ে আমি এটাকে মানে 90 ডিগ্রি করে আমি পুরো ওয়ালটাকে একসাথে করে ফেলবো, এই ওয়ালটাকে, এই দুইটা ওয়ালকে একসাথে করব। ফিলেট, ফিলেটের কাজটাকে দেখেন, আমি ফিলেট করার জন্য আমরা এই যে ফিলেটের আমাদের দেখেন এখানে কমান্ড আছে ফিলেট, এই যে ফিলেট 8 নাম্বার কমান্ড দেখেন ফিলেট। এটা এর জন্য কি করতে হবে, এফ এফ সিলেক্ট এন্টার দিব। সিলেক্ট এন্টার দেওয়ার পরে বলছে এখানে আপনি দেখেন সিলেক্ট দ্য ফার্স্ট অবজেক্ট, কাকে আমি করব। হ্যাঁ, সিলেক্ট দ্য ফার্স্ট অবজেক্ট, অর আপনি আগে আমরা রেডিয়াস নিব, যে আমরা কতটুকু সিলেক্ট করব। রেডিয়াস, আগে রেডিয়াস ঠিক করব আমি কতটুকু, কত রেডিয়াসে করব। তাহলে রেডিয়াসে ক্লিক করেন, করে এখানে আমরা 90, আমরা 90 ডিগ্রি রাখবো। রেডিয়াসটা হচ্ছে আমি এখানে কত ডিগ্রিতে করব, 90 রাখলাম। 90 এন্টার দিব। এরপর আমি এই লাইনটাকে সিলেক্ট করব, এই লাইনটাকে সিলেক্ট করব। তাহলে দেখেন এটা 90 ডিগ্রি হইতেছে, 90 ডিগ্রি মানে বাঁকা হইতেছে, কিন্তু আমি তো এখানে কোনো এই যে এখানে একটা কার্ভ হয়ে গেছে, এবং এটাকে একটা দেখেন একটা কার্ভ হয়ে ওয়ালটা এক হয়ে গেছে। কিন্তু আমার তো এখানে 90 ডিগ্রি, মানে আমি করব এটাকে তো আসলে রাউন্ড হয়ে গেছে, আমি রাউন্ড করব না। তাহলে আমার কি হবে, রেডিয়াস 0 হবে। তাহলে আমি আবার কন্ট্রোল জেড দেই, দিয়ে ফিরে আসলাম, এসে কি করলাম দেখেন, আবার ফিলেট রাখেন, এফ এন্টার, তারপর হচ্ছে কি রেডিয়াস দিলাম 0, রেডিয়াসে ক্লিক করলাম, রেডিয়াস হবে 0, 0 এন্টার। এখন আপনি দেখেন এটাকে ক্লিক করেন, এটাকে ক্লিক করেন, ওকে। দেখেন আপনি এখানে আমাদেরটা হচ্ছে না কোনো একটা কারণে। ওকে, আমি একটু বাইরে এটাকে ট্রাই করি, দেখেন এল এন্টার, একটা লাইন দিলাম, ওকে। তারপর হচ্ছে এফ এন্টার, আচ্ছা আমি ফিলেটটা আপনাদেরকে ফিলেটের যখন ফিলেটের স্পেসিফিক কাজ আসবে তখন আমি ফিলেটটা দেখাই দিব। ফিলেট দিয়ে আমরা রাউন্ড, বিভিন্ন অ্যাঙ্গেলের রাউন্ড আমরা যখন করব, পাইপের কাজ যখন করব, তখন ফিলেটটা বেশি আসবে। যখন আমি এটাকে ট্রিম দিয়ে কাটতেছি, এই ওয়ালটা এখানে ফাঁকা থাকবে, এটা আমার ওয়াল ফাঁকা থাকবে, এবং এখানে এখানে ওয়াল ফাঁকা থাকবে, ঠিক আছে? এখানে ওয়াল ফাঁকা থাকবে। এই যে আমি ওয়ালটা বানাই ফেললাম, এখানে আমার ছবির সাথে একটু মিলাই দেখি, যেখানে ওয়ালটা বানাই ফেললাম আমরা। আমার ভিডিওটা মনে হয় একটু লম্বা হচ্ছে, আমি আজকে আপনাদের একটু স্যাম্পল একটা ভিডিও দিয়ে, যাতে আপনার আমি ক্লাসে সলিউশন ক্লাসে আপনাদের কি কি সমস্যা বা আপনার ভিডিওটা ঠিক মতো আপনারা বুঝতে পারতেছেন কিনা, এটার জন্য আমি এই রুমটা পর্যন্ত করেই ছাড়বো আজকে। তাহলে আমরা রুমটা পেয়ে গেলাম, এখানে এখানে দরজা হবে, আমি দরজা পরে বানাবো, আগে রুমের ওয়ালটা আমি বানাইতেছি। এখানে গ্যাপটা রয়ে গেছে একটা, ঠিক না? এই গ্যাপটার জন্য আমি কি করব, এই যে এখানে ফিলেটটা কাজ করবে, এই দুইটাকে, এই কোণার যে ফাঁকা আছে এই ফাঁকাটা সে পূরণ করে, কত ডিগ্রিতে পূরণ করবে, একদম 90 ডিগ্রি হবে, এই জন্য পূরণ করে সে কাজ করবে। দেখেন এফ এন্টার, ফিলেট, দেন রেডিয়াস, ক্লিক রেডিয়াসে, দেন 0 ডিগ্রি, কারণ 90 আমি 90 বানাবো, 90 বানালে রেডিয়াস 0 হবে। এটার সাথে এটা ক্লিক করলাম, দেখেন একসাথে। এটা কিন্তু এক্সটেন্ড দিয়ে হবে না, এক্সটেন্ড হয় হচ্ছে দুইটা যদি আড়াআড়ি থাকে, হ্যাঁ, তাহলে এক্সটেন্ড দিয়ে হয়। এটা আমরা ফিলেট দিয়ে করবো, এটা এক্সটেন্ড দিয়ে এটাকে বড় হলে এক্সটেন্ড করা যাবে, সমস্যা নেই। তাহলে আমরা ফিলেট দিয়ে করলাম, ফিলেটটাকে দেখাইলাম কিভাবে করতে হয়। এই হইতেছে আমি একটা রুম পাইলাম, এই হচ্ছে আমি টয়লেটটা পাইলাম। টয়লেটে কতগুলো ভাগ আছে, আবার ভয়েড আছে, ই আছে, এটা আমরা পরবর্তী মানে পরবর্তীতে আমি দেখাবো। আপাতত আমি এই রুমটা আমি পাইলাম।
এখন আমি কি করব, আমার ডাইমেনশন সেটিংসটা, একটা ডাইমেনশন সেটিংসটা আমি দেখাই আপনাদের আজকে এই ক্লাসটা আমি শেষ করতেছি। আমার দেখেন এখানে ডাইমেনশনটা অনেক সুন্দর সুন্দর বড় আকার আসছে, ঠিক না? তাহলে আমি কি করব এখানে, এটা ডাইমেনশনটা কিভাবে আসলে আমি একটু দেখে নেব, সেটার জন্য আমাকে একটা কমান্ড ইউজ করতে হবে। এই কমান্ডটা সম্ভবত এখানে নাই, তো আমরা এটা মাথায় রাখি। টেক্সট স্টাইল ডাইমেনশন, শুধু এখানে ডাইমেনশন আছে, ডাইমেনশন সেটিংস এর কমান্ডটা সম্ভবত এখানে নাই। সমস্যা নেই, আমি দেখাইতেছি, আপনারা এটা শিখে রাখবেন, অবশ্যই লিখে রাখবেন। ডিআইএম, ডিম স্টাইল, হ্যাঁ, STY, ডিম স্টাইল দিলে এটা আসবে। ক্লিক করব, করে আমরা এখানে ডাইমেনশন স্টাইল পাবো, আমরা কিভাবে চাচ্ছি ডাইমেনশনটা। সেখানে যাব আমরা, এখানে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড থাক, সমস্যা নাই। দেন আমরা এখানে মডিফাইতে যাব, মডিফাইতে ক্লিক করলে এটাকে আমরা মডিফাই করব। আমার চার্জ শেষ হয়ে আসতেছে, আমি একটু চার্জে দিয়ে নেই, তারপরে হচ্ছে ভিডিওটা আমি আপনাদের পাঠাইতে পারবো না। ওকে, আমি চার্জে দিয়ে নিলাম, তাহলে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারি। এরপর হচ্ছে আমরা এখানে আসব, আসার পরে দেখেন এই উইন্ডোতে আমরা কি কি নিব। প্রথমে এখানে সবগুলো চেঞ্জ আছে, দেখেন এই কালার, ডাইমেনশন লাইন, ডাইমেনশন লাইন হচ্ছে এই লাইনটা। হুম এই লাইনটা কোন কালারে হবে, আপনি এখানে কালার চেঞ্জ, রেড দেন, দেখেন এই যে লাইনটা চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে ডাইমেনশন লাইন। এটাকে আমি রেড দিব না, আমি কালো রাখবো, হোয়াইট, হোয়াইট হলে কালো হবে। এরপর হচ্ছে লাইন টাইপ, এটা আমরা দেখবো লাইন টাইপ আপনি কোন ধরনের লাইন টাইপ দিতে ইচ্ছা করতেছেন, এখানে যেটা আছে এটাই থাক আপাতত। এরপর হচ্ছে একটা ডাইমেনশন লাইন গেল, এটা আর এটা হইতেছে কিন্তু বেজ লাইন, এক্সটেনশন লাইন, দেখেন এটা হচ্ছে এক্সটেনশন লাইন, এই লাইনটাকে বলা হয় এক্সটেনশন লাইন। এইটাকে দেখেন আমি কালার চেঞ্জ করে, দেখেন তাহলে কোনটা চেঞ্জ হয় বুঝবেন, যে এটা এক্সটেনশন লাইন। হ্যাঁ, তো কালারটা আমি আবার হোয়াইট করব, হোয়াইটে রাখবো। তো এটা হচ্ছে ডাইমেনশন লাইন, এটা এক্সটেনশন লাইন আমি করলাম। এরপর হচ্ছে দেখেন সিম্বল কি হবে, এখানে যে অ্যারো দিয়ে শেষ হতেছে এটা অ্যারোই থাক, এটা আমি চেঞ্জ করবো না। এই সিম্বলটা যে অ্যারো দেওয়া আছে, সিম্বলের সাইজটা যদি বড় করতে চান তাহলে এখানে কি করবেন, এই যে অ্যারো সাইজটাকে আমরা বড় করব, এখানে আমি 1 দিলাম, 1 দিলে সেটা বড় হয়ে গেল। পরে আমি টেক্সটে আসবো, দেখেন টেক্সটের সাইজ আছে এখানে 0.18, আমি এটাকে 1 দিব, পূর্ণ 1 দিলে আমি টেস্ট করে দেখবো যে 1 দিলে বড় হয় না, আগে আরো বেশি দিতে হলে বেশি দিব, দিলাম। এরপর হচ্ছে আমার টেক্সটের হাইট চলে আসলো, ফিট, আমরা প্রাইম ইউনিটে যাবো, দেখেন এখানে ওই যে আমাদের কিন্তু এখানে দশমিকের পরে কয় ঘর, 4 ঘর আসছে, কিন্তু আমার দশমিকের পর 4 ঘর নিব না, আমি দশমিকের পর 2 ঘর নিব। তাহলে এটাকে এই যে প্রিসিশনে যাইয়া 2 ঘর ক্লিক করবেন, তাহলে দশমিকের পর 2 ঘর আসবে। তারপরে আমি ওকে দেব, ওকে দেওয়ার পর এটাকে সেট কারেন্ট করব, সেট কারেন্ট করে ক্লোজ দিব। তাহলে আমরা এখন দেখুন ডাইমেনশন দেখি, আমরা আমাদের ডাইমেনশনটা বড় হচ্ছে কিনা, যদি বড় না হয় আমরা আবার ট্রাই করব। এখান থেকে আমরা এই পর্যন্ত, দেখেন আমার লাইনটা কিন্তু বড় হয়নি, বুঝছেন, এখন কিন্তু ছোটই আছে, এই যে এখানে আছে লেখাটা কিন্তু অনেক ছোট আছে। তাহলে আমি কি করবো, এটাকে আবার সেই ডাইমেনশন স্টাইলে যাব, DIMSTY, এন্টার দিলে আমার ওইটা আসবে। দেন মডিফাই, মডিফাই যাব। আমার সমস্যা হইতেছে কোনটা, টেক্সটটা ছোট, তো আমি টেক্সটটাকে, বাকি সব ঠিক আছে, টেক্সটটাকে 1 না, এটাকে আমি দেখেন 10 করি, 10, 10 করে এন্টার দেন, মানে ক্লিক করেন, এন্টার না সরি, ক্লিক, ওকে ক্লিক করব, করে এখানে সেট কারেন্টে ক্লিক করব, করে ক্লোজে ক্লিক করব। তাহলে কত হইতেছে দেখেন, আমাদের বাড়ে নাই এখনো। তাহলে আমাকে আরো বড় করতে হবে, আরো বড় করতে হবে। আমি এইটাকে একটু দেখি আমার এটা কত দেওয়া আছে, তাহলে বুঝতে পারবো আমার কত করতে হবে। DIMSTY, ডিম স্টাইল কি দিয়ে দেখে, এটা এটা ই হচ্ছে ডিম আউট, মডিফাই, টেক্সটে দেওয়া আছে 300। তাহলে আমি আমার এটাকে টেক্সটে 300 করলে আমার মনে হয় আমি টেক্সটটা এটা সমান পাবো। তাহলে আমি কি করব, DIMSTY, এন্টার, সেম মডিফাই, মডিফাই যায় আমরা টেক্সটে যাব, যাই এখানে কত করব, 300, 300 দিয়ে এটাকে ওকে দেব।
ওকে দিয়ে সেট কারেন্ট দিব। দেখেন আমার বড় হয়ে গেছে, ঠিক আছে? যদি আমি আরো বড় চাই তাহলে আমি আরো বড় দিতে পারবো। আপাতত আমি এইটাই রাখি, আর বড় দরকার নেই। দেন আমি পরে এটা ডাইমেনশন দিলাম, এখান থেকে এই ওয়াল থেকে এই ওয়ালের ডাইমেনশনটা আমি দেই এভাবে। এই দেখেন 11,500 দেওয়া আছে। আমি যদি দশমিকের পরে দিতে না চাই তাহলে আমি এটাকে কিন্তু ডাইমেনশন দশমিকের পরে দিব না, একবারে দশমিক শূন্য, মানে ওখানে যদি প্রিসিশনে ঘর শূন্য দেন তাহলে দশমিকের পরে কোনো ঘর থাকবে না। কিন্তু আমরা সাধারণত কাজ করার ক্ষেত্রে দশমিকের পরে ঘর রাখা দরকার, কারণ অনেক সময় আমার 1 মিটার 5 সেন্টি দিতে পারে, বা এরকম। এখানে যদি এরকম হইতো যে 34,000 মিলিমিটার আর 10 মিলিমিটার আরো আছে দশমিকের পরে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার এটাকে রাখতে হয়। আহ, আর যদি আমি চাই না রাখতে চাই তাহলে রাখলাম না। আমি এটাকে দেখেন ডিম STY ডিম স্টাইলে জায়গা আমি এটাকে মডিফাই করলাম। তাই আমি কি করব, এই যে প্রাইম ইউনিটসে যাই প্রিসিশনে 000 দিয়ে দেবো একটা, তাহলে একদম রাউন্ড ফিগার হয়ে যাবে। দেন আমরা সেট কারেন্ট দিব, দেন ক্লোজ করব, দেখেন রাউন্ড ফিগার হয়ে গেছে। হ্যাঁ, কোনো দশমিক নেই। তো এইভাবে আমরা কি করব, এইটাকে এই পুরো জায়গাটাকে আমরা এইভাবে ডাইমেনশন দিয়ে রাখবো, দিয়ে আমরা এটাকে কাজ করবো ইনশাআল্লাহ। তো আমি আজকে আমাদের তো ক্লাস আছে, সলিউশন ক্লাস, সবাই একটু এটা প্র্যাকটিস করবেন, করে কি কি সমস্যা ফেস করতেছেন বা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা আমরা সলিউশন ক্লাসে ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা আলোচনা করবো, এবং কিভাবে আমরা কন্টিনিউ করতে পারি সেটাকে আমরা চিন্তা করব, এবং সেইভাবে আমরা চেষ্টা করবো কন্টিনিউ করার জন্য। আশা করি সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কি কি কমেন্ট শিখলাম? আমরা যে কমেন্টগুলো শিখলাম, দেখেন এখানে ইউনিট শিখলাম, আমরা লেয়ার শিখলাম, পলিলাইন শিখলাম, ফিলেট শিখলাম, এক্সটেন্ড শিখলাম। হ্যাঁ, এই কমেন্টগুলো আজকে আমরা শিখলাম। যে আমি আজকে শেষ করতেছি।